চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত করতে বিচারক যে তার জায়গাটা হটিয়ে দাও, হটিয়ে দিয়ে সেখানে একটা মন্ত্রীকে বসিয়ে দাও, সরকারি মন্ত্রীকে। উদ্দেশ্য কি? 3 জনের মধ্যে যদি বেশি জন বলে যে এই লোকটাকে চিফ ইলেকশন কমিশনার করা যাবে, তাহলে সেটাকে গ্রাহ্য করতে হবে। ঠিক আজকে একটা সময় 3 জন ছিলাম আমরা, আমি আর প্রধান বিচারপতি চন্দ্রচূড়, ওদের অনেক লোকের নাম কেটে দিতাম। তাই ওরা কি করলো? চন্দ্রচূড় সাহেবকে হটিয়ে দিল, আমাকে হটাতে পারলো না। অর্থাৎ ভারতবর্ষের বিচার ব্যবস্থা যিনি প্রধান, তাকে সরিয়ে দিয়ে সেখানে একটা মন্ত্রীকে বসিয়ে সংখ্যায় তারা বেশি হয়ে গেল। এখন যাকে খুশি তাকে তারা চিফ ইলেকশন কমিশনার তৈরি করতে পারে। বুঝবেন ব্যাপারটা? এইখান থেকে কিন্তু খেলা শুরু হচ্ছে, এইখান থেকে খেলা শুরু হচ্ছে। নিজেদের লোককে প্রথমে বসিয়ে দাও। রাহুল গান্ধী ঠিক এই জায়গাটায় বিরোধিতা করেছিল। আজকে এসআইআর নিয়ে বড় বড় বুকনি শুনছেন না? যেন পশ্চিমবঙ্গে মনে হচ্ছে এসআইআর নিয়ে আর কেউ কিছু বোঝে না, শুধু বিজেপি বোঝে আর টিএমসি বোঝে, আর কেউ কিছু বোঝে না। টিভিতে দেখুন শুধু বিজেপির কথা, টিএমসির কথা, খবরের কাগজে বিজেপি আর টিএমসি। যত গুণী, যত জ্ঞানী, যত পণ্ডিত সব বিজেপিতে আছে আর টিএমসিতে আছে। আমরা বাকিরা যারা আছি সব ছাগলের তৃতীয় বাচ্চা, কিছুই বুঝি না আমরা। কিন্তু সত্যটা কি? সত্যটা হলো এরা ভারতবর্ষে প্রথম। খেয়াল করে দেখুন, রাহুল গান্ধীর নেতৃত্বে এই নির্বাচন কমিশনের যে সমস্ত কাজ কারবার বিভিন্ন জায়গায়, এই নির্বাচন কমিশনের প্রশ্রয়ে যেভাবে ভোটার লিস্টে কারচুপি হচ্ছে, সেই প্রসঙ্গ রাহুল গান্ধী প্রথম তুলেছিল ভারতবর্ষের মঞ্চে। প্রথম মহারাষ্ট্রে ধরিয়ে দিল, হরিয়ানায় ধরিয়ে দিল, একের পর এক প্রমাণপত্র দিয়ে রাহুল গান্ধী কর্ণাটকে প্রমাণ দিলেন, কাগজে কলমে ছবিতে এঁকে তথ্য দিয়ে ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের নেতাদেরকে ডেকে তার বাড়িতে বুঝিয়ে দিলেন কিভাবে ভারতবর্ষে নির্বাচনের নামে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কর্ণাটকে কি দেখালেন? মহাদেবপুরা বলে একটা জায়গা, একটা বিধানসভা, সেখানে একটা বাড়িতে 80 জন ভোটার, একটা ঘরে 80 জন ভোটার। আপনি বাপের কালে এমন কোনো ঘর দেখেছেন যেখানে একটা ঘরে 80 জন লোক পাওয়া যায়? কর্ণাটকে দেখানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। রাহুল গান্ধী দেখালেন হরিয়ানাতে, ব্রাজিল নামে একটা দেশ আছে, এখান থেকে আটলান্টিক মহাসাগর পার হয়ে একটা দেশ আছে ব্রাজিল, সেই ব্রাজিলের এক নায়িকা, তার নামে 40টা ভোট। এই হরিয়ানাতে কে ধরালেন? রাহুল গান্ধী। রাহুল গান্ধীর এই শেখানো পথে বাকি যারা আছে তারা এবার বলতে আরম্ভ করলো। খেয়াল করে দেখবেন। তাই আজকে ভারতবর্ষে ভোট চুরি, ভোট কারচুপির বিরুদ্ধে যদি প্রথম কেউ লড়াই করে থাকে, যদি প্রথম কোনো ব্যক্তি ভারতবর্ষের মানুষকে জাগ্রত করে, সচেতন করে, তার নাম আমার নেতা রাহুল গান্ধী। বিহারে ভোটার অধিকার যাত্রা করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন ধাক্কা মারলে ঠেকানো যাবে। কারণ বিহারে যা শুরু হয়েছিল, 1.5 থেকে 2 কোটি মানুষের ভোটার লিস্টের নাম বাদ যেত। রাহুল গান্ধীর লড়াইয়ে মানুষ যখন সচেতন হলো, রাহুল গান্ধীর লড়াই যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেল, সুপ্রিম কোর্ট যখন হস্তক্ষেপ করলো, তখন পরপর 5টা রায় দিয়ে বলল নির্বাচন কমিশন যা খুশি তাই করতে পারবে না। তাই প্রথমে 67 লক্ষ লোকের নাম বাদ চলে গেছিল, সেটা কমতে কমতে 30 লক্ষে নামলো। যখন লক্ষ্য ছিল 1.5 থেকে 2 কোটি লোকের নাম বাদ দেবে, নেমে আসলো 30 লক্ষে। একের পর এক প্রমাণ দিলাম আমরা প্রমাণ দিলাম 2024 সালের ভোটে। 2024 সালের ভোটে আপনারা জানেন, যারা ভোট দেন, ভোট দেওয়ার পর সন্ধেবেলায় নির্বাচন কমিশন জানিয়ে দেয় কত ভোট পড়েছে। আমরা যারা ভোট করি তারা কি করি? নির্বাচন কমিশন সেই হিসাব দেখে যখন ভোট গুনতি হয় তখন মেলাই যে নির্বাচন কমিশন ভোটের দিন যা বলেছিল, গুনতিতে সেই ভোট বরাবর হচ্ছে কি হচ্ছে না। আমরা দেখলাম নির্বাচন কমিশন ভোটের দিন যে কথা বলছে, ভোট গুনতি করছে 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ পর আর খবর পাওয়া যাচ্ছে না। ভোটের দিন তারা বলছে এখানে 100 ভোট হয়েছে, গুনতিতে সেই ভোট চলে যাচ্ছে 150-তে। মামলা কিসের? এ গড়বড় কেন? রাহুল গান্ধী উত্থাপন করলেন। আমরা দেখিয়ে দিলাম ভারতবর্ষের মানুষকে, একটা নিরপেক্ষ সংস্থা ডেমোক্রেসি ফর ভোট, তারা প্রমাণ করে দিল। তারা বলল ভারতবর্ষের নির্বাচন কমিশনের নেতৃত্বে এক বড় দুর্নীতি হয়েছে। আজকে ভারতবর্ষের যিনি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার হাজবেন্ড, তার স্বামী প্রভাকর,
সে তার স্বামী বলছে এই ভারতবর্ষে ব্লাডলেস ইলেকটোরাল জেনোসাইড চলছে। চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত করতে বিচারক যে তার জায়গাটা হটিয়ে দাও, হটিয়ে দিয়ে সেখানে একটা মন্ত্রীকে বসিয়ে দাও, সরকারি মন্ত্রীকে। উদ্দেশ্য কি? 3 জনের মধ্যে যদি বেশি জন বলে যে এই লোকটাকে চিফ ইলেকশন কমিশনার করা যাবে, তাহলে সেটাকে গ্রাহ্য করতে হবে। ঠিক আজকে একটা সময় 3 জন ছিলাম আমরা, আমি আর প্রধান বিচারপতি চন্দ্রচূড়, ওদের অনেক লোকের নাম কেটে দিতাম। তাই ওরা কি করলো? চন্দ্রচূড় সাহেবকে হটিয়ে দিল, আমাকে হটাতে পারলো না। অর্থাৎ ভারতবর্ষের বিচার ব্যবস্থা যিনি প্রধান তাকে সরিয়ে দিয়ে সেখানে একটা মন্ত্রীকে বসিয়ে সংখ্যায় তারা বেশি হয়ে গেল। এখন যাকে খুশি তাকে তারা চিফ ইলেকশন কমিশনার তৈরি করতে পারে। বুঝবেন ব্যাপারটা? এইখান থেকে কিন্তু খেলা শুরু হচ্ছে, এইখান থেকে খেলা শুরু হচ্ছে। নিজেদের লোককে প্রথমে বসিয়ে দাও। রাহুল গান্ধী ঠিক এই জায়গাটায় বিরোধিতা করেছিল। আজকে এসআইআর নিয়ে বড় বড় বুকনি শুনছেন না? যেন পশ্চিমবঙ্গে মনে হচ্ছে এসআইআর নিয়ে আর কেউ কিছু বোঝে না, শুধু বিজেপি বোঝে আর টিএমসি বোঝে, আর কেউ কিছু বোঝে না। টিভিতে দেখুন শুধু বিজেপির কথা, টিএমসির কথা, খবরের কাগজে বিজেপি আর টিএমসি। যত গুণী, যত জ্ঞানী, যত পণ্ডিত সব বিজেপিতে আছে আর টিএমসিতে আছে। আমরা বাকিরা যারা আছি সব ছাগলের তৃতীয় বাচ্চা, কিছুই বুঝি না আমরা। কিন্তু সত্যটা কি? সত্যটা হলো এরা ভারতবর্ষে প্রথম। খেয়াল করে দেখুন, রাহুল গান্ধীর নেতৃত্বে এই নির্বাচন কমিশনের যে সমস্ত কাজ কারবার বিভিন্ন জায়গায়, এই নির্বাচন কমিশনের প্রশ্রয়ে যেভাবে ভোটার লিস্টে কারচুপি হচ্ছে, সেই প্রসঙ্গ রাহুল গান্ধী প্রথম তুলেছিল ভারতবর্ষের মঞ্চে। প্রথম মহারাষ্ট্রে ধরিয়ে দিল, হরিয়ানায় ধরিয়ে দিল, একের পর এক প্রমাণপত্র দিয়ে রাহুল গান্ধী কর্ণাটকে প্রমাণ দিলেন, কাগজে কলমে ছবিতে এঁকে তথ্য দিয়ে ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের নেতাদেরকে ডেকে তার বাড়িতে বুঝিয়ে দিলেন কিভাবে ভারতবর্ষে নির্বাচনের নামে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কর্ণাটকে কি দেখালেন? মহাদেবপুরা বলে একটা জায়গা, একটা বিধানসভা, সেখানে একটা বাড়িতে 80 জন ভোটার, একটা ঘরে 80 জন ভোটার। আপনি বাপের কালে এমন কোনো ঘর দেখেছেন যেখানে একটা ঘরে 80 জন লোক পাওয়া যায়? কর্ণাটকে দেখানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। রাহুল গান্ধী দেখালেন হরিয়ানাতে, ব্রাজিল নামে একটা দেশ আছে, এখান থেকে আটলান্টিক মহাসাগর পার হয়ে একটা দেশ আছে ব্রাজিল, সেই ব্রাজিলের এক নায়িকা, তার নামে 40টা ভোট। এই হরিয়ানাতে কে ধরালেন? রাহুল গান্ধী। রাহুল গান্ধীর এই শেখানো পথে বাকি যারা আছে তারা এবার বলতে আরম্ভ করলো। খেয়াল করে দেখবেন। তাই আজকে ভারতবর্ষে ভোট চুরি, ভোট কারচুপির বিরুদ্ধে যদি প্রথম কেউ লড়াই করে থাকে, যদি প্রথম কোনো ব্যক্তি ভারতবর্ষের মানুষকে জাগ্রত করে, সচেতন করে, তার নাম আমার নেতা রাহুল গান্ধী।